যায়, এতিম, অসহায়, নাবালক, গরিব মানুষের শিশু সবাই পড়ে, তাদের মুখে 3 বেলা 2টো খাবার তুলে দেব বলে। আপনারা একটা ফ্যামিলিতে 4 জন মানুষ যদি থাকেন, 1 বস্তা চাল, 1 লিটার তেল, 1 কেজি ডাল কিনতে গেলে ইলেকট্রিকের বিল দিয়ে, মোবাইলের বিল দিয়ে কত টাকা খরচ হয়ে যায়, যাই না? বর্তমান বাজারে সকালবেলায় কেউ যদি বাড়ি থেকে বেরোয়, বিকেল বেলায় ঘরে ঢুকতে ঢুকতে 500 টাকা শেষ। কোনো কিছু কি করে ফোরাইলো বলতে পারবে না। তা আমার এই মাদ্রাসায় 9 খানা আজকে হাফেজে কোরআনদের পাগড়ি পরানো হলো। এই কোরআনের ছাত্ররা আগামী দিন আরো এই মাদ্রাসা থেকে এই জিন্দা কোরআন বেরিয়ে আসুক। এটা আপনারা কারা কারা চান আল্লাহর জন্য একটু হাত তোলেন আমার সোনা মানিক। এজন্য আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আল্লাহ 60 বছরের জিন্দেগি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বগলে করে কিচ্ছু নিয়ে যেতে পারবো না, কাফনের কোনো পকেট নাই সোনা মানিক আমার, বা বোনেরা আমার। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যে খরচ করে যেতে পারবে সেই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। আমাদের অনেকের মা, আব্বা, ভাই, বোন কবরে শুয়ে পড়ে পড়ে কাঁদছে তাদের জন্য, এবং আমার নিজের জীবনকে সুন্দর করব, আমার কোরআন সুন্নাহ বেঁচে থাকুক তার জন্য আমার এইখানে সামনে বসে থাকা আমার তৌহিদি জনতা, বাপজি ভাই আমার, সোনা মানিক আমার, এবং মা বোনেদের ভিতর থেকে আমি দুজনের কাছে আবদার করব, যদি আবদার পুরা করেন, প্রাণ জুড়ানো একটা এমন ওয়াজ করব, আপনাদের হৃদয় ফেটে কান্না বেরিয়ে আসবে, গায়ের লোম খাড়া হবে, জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো আমি 5 জন আল্লাহর বান্দা, 5 জন আল্লাহর বান্দা, বেশি না, মাত্র 20 টাকা করে 1000 টাকার দাতা আমি দেখতে চাই। আমি নারে তাকবীর দেব, আল্লাহর নামের জয়ের ধ্বনির সাথে সাথে উঠে এসে, আমি জানি আমার দেবপুর গ্রামে 20,000 টাকা দিতে পারা মানুষ অনেক আল্লাহ করে দিয়েছে, অনেক করে দিয়েছে। এমবিবিএস ডাক্তার থেকে, মাস্টার থেকে, মিলিটারি থেকে, বড় বিজনেসম্যান থেকে আল্লাহ অনেক দিয়েছে। এবং শুধু তাই নয়, আমার টোটোওয়ালারা, ভাটায় কাজ করে খাওয়ালা বাপ ভাইয়েরা অনেক ভালো আছে, আল্লাহ তাদেরও দিল দিয়েছে, তারাও দেবে। ওই আবু বকর আর ওমরের মতো ইনশাআল্লাহ দান হবে। বাপ সোনা মানিক আমার, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য প্রাণ উজাড় করে আমি দোয়া করব। তো আমি নারে তাকবীর দেব। এই এত বড় মজমার মধ্যে থেকে প্রথম নম্বরে আল্লাহকে ভালোবেসে, আমার রাসূলকে ভালোবেসে একজন আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ উঠে আসবে। আর আমি মায়েদের মধ্যে থেকে, আমি গত বছর প্রোগ্রামে ছিলাম কাঞ্চননগর মাদ্রাসায়, মায়েদের কাছ থেকে নগদ 50,000 টাকা এবং সোনার গহনা আমি পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেবপুরে আমার এরকম অনেক মা বোন আছে গো, যারা মরে গেলে ওই গয়না আপনার ঘরেই পড়ে থাকবে, হয়তো মেয়েরা নাইলে ছেলের বৌমা নিয়ে নেবে। তাই আমার কোরআন বেঁচে থাকুক, আমার বোন আসিফার কথা মনে করে, আমার ভাই তাবরেজের কথা মনে করে, আমার ভাই কারি জুনাইদের কথা মনে করে, ওয়াসিমের কথা মনে করে, আমার বোন বিলকিসের কথা মনে করে। আমার ভারতীয় সংস্কৃতিকে পাল্টাইতে হবে। আর যারা জোর জবরদস্তি জনগণকে হয়রান করছে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দেয়। আমার রাষ্ট্রীয় রুলস রেগুলেশন যেন জারি থাকে। আমার কোরআনওয়ালারা যে প্রতিবাদ করছে গণতান্ত্রিক ভাবে, সুপ্রিম কোর্টকে সামনে রেখে এদেরকে সাথ দেওয়ার জন্য, এই জিন্নাহ কোরআন আরো তৈরি করার জন্য আমার মায়েদের মধ্যে থেকে একজন 10,000 টাকার দাতা আমি দেখতে চাই। আর বাপ ভাইদের মধ্যে থেকে আমি 5 জন 20,000 টাকা আমি বলবো নারায়ে তাকবীর দেব, ইনশাআল্লাহ উঠে আসবেই আসবে। আপনারা রেডি হন, আল্লাহর নামে জয়ের ধ্বনি একটু জোরে দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কই বাপ, একজন হবে না? বেশি চাইনি আমি, 50 চাইনি, 1 লাখ চাইনি। বেলডাঙ্গা থানার মানুষের মন অনেক বড় উদার, আমি জানি। আপনারা দিব না বলে আপনারাই দিবেন, আপনারা না দিলে কে দেবে শোনা আমার? একজন আল্লাহর বান্দা উঠে আসি, কি কই একজন হবে না? আল্লাহ এই ভরা মজলিসের মধ্যে থেকে আপনার যে কোনো একজন বান্দার মনকে আপনি কোরআনের জন্য মসৃণ করে দিন।
কমল করে দিন। হ্যাঁ গো, আমার ভাই ডাক্তারবাবু চলে গেছে না? আছে? হ্যাঁ, চলে গেছে? আরে সুবহানাল্লাহ, কাছে এসে বসালাম, চলে গেছে। হ্যাঁ গো, আপনাদের মধ্যে থেকে একজন হবে না ইনশাল্লাহ? তাহলে আমি পরবর্তীতে একটু কমিয়ে এগিয়ে যেতাম। জওয়ান যুবক ভাই, আমার মুরব্বী বাপজি, একটা 20,000 টাকার দাতা একজন। আল্লাহ একজনকে আপনি কবুল করান, অন্তত একজন আল্লাহর বান্দা উঠে আসবি, হবে না? আপনারা নির্বাক পারবেন না বাপ? কাছে যদি নগদ থাকে কিছু দেন, বাকিটা ইএমআই করে কিস্তি করে পরিশোধ করবেন। একজন আল্লাহর বান্দা উঠে আসে ইনশাল্লাহ, আসে ইনশাল্লাহ। একটা 20,000 টাকা, এদিকে হবে না? ডান দিকে হবে না? আর সাদাকাতুত তারাদ্দুল বালা, আমার রাসূল বলেছেন যে সদকা করো, জীবনের আগত যত রকমের বালা বিপদ আছে ইখলাসের নিয়তে সদকা করো, আল্লাহ দূর করে দেবে। আল্লাহ না করুক, টাকা সম্পদ থাকতে আমরা যদি সদকা না করি, এই বাপজি উঠবেন না, বসান। আমরা যদি সদকা না করি তাহলে আমাদের বালা বিপদ দূর হবে না। আল্লাহ না করুক, এমন অবস্থা হয়ে যাবে নার্সিং হোমের বেডে শুয়ে লাখ লাখ টাকা ফুরিয়ে যাবে। আল্লাহর কোরআন বাঁচানোর জন্য, সুন্নাহ বাঁচানোর জন্য 20,000 টাকা আপনাদের কাছে হাত পেতেছি বাপ। একটা আল্লাহর বান্দা আসি, হবে না গো? কি গো বাপ, সোনামানিক হবে না? একজন আসি, পেছন দিকে কেউ আছে? 20,000 টাকা কি খুব বেশি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ওটা ওখানে লিখান। আচ্ছা 15 করি ইনশাল্লাহ, বা অর্ধেক করে 10 করে, দুইজনে মিলে 20,000 টাকা আছে ইনশাল্লাহ। এবার অনেকটা কমিয়ে দিয়েছি, আসে ইনশাল্লাহ। একজন আল্লাহর বান্দা, আমি আবার নারায়ে তাকবীর দেব ইনশাল্লাহ। আপনারা আসবেন, আমার বিশ্বাস। আমি জানি এখানকার মাটি উর্বর, দেবে ইনশাল্লাহ। কিন্তু ভাবছি দেব কি দেব না, দিলে তো ঘুরিয়ে যাবে আল্লাহ। কিন্তু আল্লাহ বলছে না বান্দা, একটু ভাবিস না, আমার রাস্তা ইখলাসের নিয়তে দে, আমি ডবল করে দেব। দেওয়ার মালিক কে? জোরে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। 10,000 টাকার দাতা ইনশাল্লাহ, চট করে দুইজন ভাই আমার উঠে আসবে, আমি নারায়ে তাকবীর দেব ইনশাল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। হবে না? 10,000 টাকার দাতা উঠে আছে ইনশাল্লাহ। একদিন তোমার সব অহংকার, একদিন তোমার সব অহংকার জানি মিশবে মাটিতে। যেদিন তুমি থাকবে পড়ে বাসের চাটাই পাটিতে, গরম শরীরে হবে শীতল, নড়াচড়া করবে না। মাটির দেহ ধরবে পচন, পোকা মাকড় ছাড়বে না। ছাড়বে? গরম শরীরে হবে শীতল, নড়াচড়া করবে না। মাটির দেহ ধরবে পচন, পোকা মাকড় ছাড়বে না। আর ভাব তুমি কেমনে রবে, ওরে ভাব তুমি কেমনে রবে কবর নামের ঘরেতে। একদিন তোমার সব অহংকার জানি মিশবে মাটিতে। সুবহানাল্লাহ। একজন ভাই, কি নাম? হোসেন আলী, চৈতন্যপুর 25,000 টাকার দাতা। জোরে বলি নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, কি নাম বললাম? হোসেন আলী। আয় আল্লাহ, হোসেন আলী নামে বান্দা, হোসেন আলী নামে বান্দা চৈতন্যপুরে বাড়ি। 25,000 টাকা দিলাম অতি তাড়াতাড়ি। আহারে সোনার বান্দা কোথায় গো ছিল,
25,000 টাকা আল্লাহ নবীর ঘরে দিল। হোসেন আলী নামে বান্দা দিয়েছে 25,000। আল্লাহ তুমি তার প্রতি হইও না কবেজার। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিও, রুচি রাজগারে আল্লাহ বারাকত দিও। মরণের পরে আল্লাহ সব পরিবারকে জান্নাতে দিও, আমিন আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা মানিক, আমার এই হোসেন আলী ভাইয়ের আরেকজন জোড়া ইনশাআল্লাহ হবে, তার জন্য প্রাণ খুলে দেওয়া হবে। গভীর রাত্রিতে মুসাফিরের দোয়া আল্লাহ বিফলে দেন না। বাপজিরা আমার ভাইয়েরা গো, ও মুমিন মুসলমানেরা, আপনারা যদি এই কোরআনের ভালোবাসা ভুলে যান, আমার নবীর গণেকে ভুলে যান, এই আলেমে দিন তৈরি হবে না। ওরে সোনা মানিক, মাওলানা আবুল কালাম আজাদ তৈরি হবে না, ওবাইদুল্লাহ সিন্ধি তৈরি হবে না। তুমি যখন জন্মাবা তোমার কানে আজানের ধ্বনি শোনাবে কে এসে। তুমি যখন বিয়ের পিড়িতে বসবা তোমাকে তওবা করিয়ে কলেমা পড়িয়ে তোমাকে ইজাব কবুল করাবে কে এসে। ওরে আমার সোনা মানিকেরা, তুমি যখন মারা যাবা জীবনের শেষ বিদায়, তোমার বন্ধু স্বজন প্রিয় স্বজন সবাই যাবে গো। সেই দিন তোমার জানাজার নামাজ কোন ইউনিভার্সিটির প্রফেসর এসে তোমার পড়াবে? এই মাদ্রাসাওয়ালারা, এই কোরআনওয়ালারা না থাকলে তোমার জানাজার নামাজ হবে না। কথা ঠিক না বে ঠিক করে বলতে হবে। বাপজিরা আমার ভাই আমার কি না, ওরে সুবহানাল্লাহ। আমার নুরে আলম ভাই এই তো খুব ফাঁকি মেরে চলে গেছে গো, পালিয়ে গেছে নুরে আলম ভাই। সুবহানাল্লাহ। 10,000 টাকার দাতা, জোরে বলি নারায়ে তাকবীর। এই দান পাঠিয়েছে দাদু নানির নামে। ওনার এই দানকে আল্লাহ কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়াটা হয়ে যাক। সুবহানাল্লাহ। নূরে আল্লাহর নাম, আয় আল্লাহ নূর মানে আলো, আলাম মানে জগৎ, জগতের আলো। নূরে আলম নামে ভাই, নূরে আলম নামে ভাই কোথায় গছিল? 10,000 টাকা দিয়ে কোথায় পালি গেল? আহারে সোনার বান্দা, আহারে সোনার বান্দা, যদি না থাকিত কে ভাই এসে 10,000 মাদ্রাসাতে দিত? নূরে আলমের জন্য দোয়া করি বাড়ি তালা, দূর করে দিও ভাইয়ের আছে যত দুঃখ জ্বালা। নূর আলম ভাইয়ের জন্য দোয়া করে শত, নূর আলম ভাইকে বানিয়ে দিও সাহাবীদের মতো। যে আশাতে যে উদ্দেশ্যে করিয়াছে দানা, এ সাদরে গ্রহণ করো তুমি রহমান। আরে একে কথাই আমি কানেতে শুনিলাম, দাদু দাদি দুনিয়াতে নেই বর্তমান। অন্ধকার কবরে মওলা করেছি গমন, অন্ধকার কবরে মওলা আল্লাহ বলে দিও, কিয়ামতে পুলসিরাত পার করে দিও। হাসিতে হাসিতে আমার নূর আলম ভাইয়ের সব পরিবারকে জান্নাতে দিও। সকলে বলে আল্লাহু আমিন, সকলে বলে আল্লাহু আমিন। আর একজন ভাই নজিবুর রহমান, আব্বা মৃত আব্বার জন্য 6,000 টাকার দাতা, না 600 দিয়েছে, এটা 600 টাকা। জোরে বলি মারহাবা। নজিবুর নামে বান্দা কোথায় গছিল? 600 টাকা আল্লাহ মৃত আব্বার জন্য দিল। 600 টাকা বলে করিও না হেলা, উত্তর করিও নিয়া বিপদের মেলা। অন্ধকার কবরকে মাওলা আলোয় ভরে দিও, কিয়ামতে পুলসিরাত পার করে দিও। হাসিতে হাসিতে তাদের সকলের জান্নাতে দিও, আমিন আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। কি নাম এটা? খোসবর আলী প্রধান সাহেব। কই আমার প্রধান সাহেব আছে না নাই? আমার প্রধান সাহেব 10,000 টাকার দাতা। যারা বলি নারায়ে তাকবীর। 5
5 জন চাইছিলাম, 3 জন ইনশাআল্লাহ হয়ে গেল। প্রধান সাহেব 10,000 টাকার দাতা। আয় আল্লাহ কুসবার আলী নামে বান্দা কোথায় গেছিল, 10,000 টাকা আল্লাহ নবীর ঘরে দিল। কুসবারের জন্য আমি দোয়া করে খাস, আর কবরে কিয়ামতে পুলসিরাতে করে দিও পাস। ও গো আল্লাহ দয়া বানা পাক সুবহানা, আরে ভাই জানে বাড়িয়ে দিও মান সম্মান, সুখে শান্তিতে রেখো দুনিয়া বিছেতে, মরণের পরে আল্লাহ দিও জান্নাতে। জোরে বলি আমিন, আল্লাহু আমিন। বলি আমার সোনা মানিক, আমার বাপজি ভাই গো, আমার মা বোনেরা, আপনাদের কাছে হাত পেতেছি আমার নবীর ঘরের জন্য। যে নবীর নামে একবার দুরূদ পড়লে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে গো। যে নবী দুনিয়াতে আসার কারণে পৃথিবীর মানুষ ধন্য হয়েছে, গাছপালা বৃক্ষ তরুলতা সবাই খুশি হয়ে গিয়েছে, তার ঘরের জন্য আপনাদের দুয়ারে হাত পেতেছি। এই হাত খালি ফিরে দিবেন না বাপজিরা, আমার ভাইয়েরা গো। কি নাম বললেন? রাকেশ শেখ, বহরমপুর, 10,000 টাকার দাতা। যারা বলি না রে তাকবীর। রাকেশ আলী নামে ভাই, রাকেশ আলী নামে ভাই, বহরমপুরে বাড়ি, 10,000 টাকা দিলাম অতি তাড়াতাড়ি। রাকেশ আলী ভাইয়ের মনে কত বড় আশা, 10,000 টাকা দিয়ে চালাবে মাদ্রাসা। আহারে সোনার বান্দা কোথায় ছিল, তাই ডাকো 10,000 কোরআনের জন্য দিল। ভাইজানের জন্য আমি দোয়া করি গো রব্বানা, তাহাকে আল্লাহ আপনি জীবনে ভুলো না। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দানা, সাদরে গ্রহণ করো তুমি রহমান। আমিন আল্লাহ। কি না? মানারুল হক 2,000 টাকা, দক্ষিণ পাড়া। মানারুল হক 2,000 টাকার দাতা আছে না? চলে গেছে। হ্যাঁ, আমার মানারুল। মানারুল কই গো? আমার ফুফাতো ভাইয়ের নাম মানারুল, আছে এখানে? মানারুল ভাই আমার 2,000 নগদ মা বাবার জন্য দিয়েছে না? কই আমার সোনা মানারুল কোথায় আছে গো? নাই, চলে গেছে। হ্যাঁ, 2,000 টাকা মানারুল নামে বান্দা এখানে আসিয়া 2,000 টাকা দিল মিষ্টি হাসি দিয়া। এই দান আল্লাহ পাঠিয়েছে মা বাবার নামে, আল্লাহ দানকে আপনি কবুল করে নেন। মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকে হায়াত বাড়িয়ে দেন, যদি চলে যায় অন্ধকার কবরকে নূরে ভরিয়ে দেন। আয় আল্লাহ সব পরিবারকে জান্নাতি বানান, আমিন আল্লাহু আমিন। আকাশের তারা গল্লি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের তারা গল্লি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আমার রাসূল এসেছে, হাবিব এসেছে, নবীজি এসেছে, আল্লাহর বন্ধু এসেছে। আল্লাহু আকবার। আকাশের তারা গল্লি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আমার রাসূল এসেছে, হাবিব এসেছে, নবীজি এসেছে, আল্লাহর বন্ধু এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবীজি এসেছে, আল্লাহর বন্ধু এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য মোর নবীজিকে ভালো যে বেসেছে। সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য মোর নবীজিকে ভালো যে বেসেছে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে। আল্লাহু আকবার। বাচ্চারা আমার ভাইরা, এই রাসূলকে ভালোবেসে, আমার নবীজিকে ভালোবেসে, আমার কোরআনের মহব্বতে 10টা করে 1000 টাকার দাতা উঠে আসবেন। আপনাদের জন্য প্রাণ ভরে ইনশাআল্লাহ আমি দোয়া করব গো। এই দেখো দেখো দেখো, সুবহানাল্লাহ। আমার দেবপুরের মায়েরা ইনশাআল্লাহ দেখিয়ে দিয়েছে, হুজুর আপনি কোথায় কাঞ্চননগর হরিয়ার পাড়ায় নিয়েছেন, আর আমরা এতগুলা মা বোন থাকতে দেবপুরে আমরা দেব না? কি হয়, আমরা কোরআন ভালোবাসি না? মৃত আমানুল্লাহ
নওদা তার প্রিয়তমা স্ত্রী, আহা, যার পৃথিবীতে স্বামী নাই তার কেউ নাই। স্বামীহারা মায়েরা তারা জানে তাদের জীবনটা কত কষ্টে। প্রাণের স্বামী চলে গেছে কবরে শুয়ে, অলংকার পাঠিয়ে দিয়েছে, সোনার অলংকার কোরআনের জন্য দিয়েছে। এই যে দেখুন কাগজের মধ্যে রয়েছে। যারা বলি নারায়ে তাকবীর, একটু হাত তুলে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, গভীর রজনীতে আমার একজন মা, প্রাণের স্বামী দুনিয়ায় নাই, অন্ধকার কবরে শুয়ে রয়েছে, জানি না কেমন আছে বেচারা। মাবুদ গো, যার স্বামী নাই তার দুনিয়ার কোন রং রস ভালো লাগে না, যাকে নিয়ে আনন্দ করবে সেই তো না। আয় আল্লাহর কোনদিন স্বামী ফিরে আসবে না। স্বামীর কথা মনে করে কোরআনের প্রদীপকে জ্বালিয়ে রাখবার জন্য আমার মা পর্দার আড়াল থেকে সোনার অলংকার পাঠিয়ে দিয়েছে। আয় আল্লাহ, দানকে আপনি কবুল করে নিন, মায়ের মনোবাঞ্ছা পূরণ করুন, নেক হায়াত দান করুন, শারীরিক মানসিক সুস্থতা দান করুন। আয় আল্লাহ, তার জীবনকে সার্বিকভাবে আপনি সুরক্ষিত রাখুন। আয় আল্লাহ, তার প্রাণের স্বামীকে আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিয়েন। কিয়ামতের দিনে আপনার আরশের ছায়ায় জায়গা দিয়েন। আয় আল্লাহ, বিজলির মতো পুলসিরাত পার করে সব পরিবারকে জান্নাতি বানায় দেন। আমিন, আল্লাহু আমিন, সুবহানাল্লাহ। আমার এই মায়ের জোড়া কি আর একটাও হবে না গো? আর একটা কানের বা নাকের ফুনফুনি বা ঝুনঝুনি টুনটুনি আর একটা হবে না? ও বুবু জননী আমার, ভাবি জানরা আমার, এই সুন্দর চেহারা মাটিতে কোলে পুঁজি শেষ হয়ে যাবে। সত্যিকারের যদি সুন্দরী হয়ে থাকতে চান, আল্লাহর কোরআন রে ভালোবেসে একটু হাত দিয়ে যান, বাড়িয়ে যান, এমন করে আল্লাহর কাছে কাঁদবো আমরা সবাই মিলে। আপনার কার না কার মোনাজাত এই মজলিসের মধ্যে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ যদি কবুল করে নেয় এই দানকে ক্লাসের সাথে, ইনশাআল্লাহ আমার মা ফাতিমার সাথে আপনার জান্নাতে হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আপনি হবেন সেই দিন জান্নাতের হুরেদের সর্দারিনী। সুবহানাল্লাহ। আমার মায়েদের মধ্যে থেকে আর একটা এইরকম মায়ের মতো জোড়া আমি দেখতে চাই ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আসবেই আসবে। দেবপুরে কোনো মা কোনো বোন ইনশাআল্লাহ কোরআনকে ভালোবাসে না, নবীজির সুন্নাহকে ভালোবাসে না, এরকম হতে পারে না, পারে না, পারে না। আমার বিশ্বাস এখানে মা আয়েশার উত্তরসূরি বসে আছে, মা খাদিজার উত্তরসূরি বসে আছে, আমার মা সুমাইয়ার উত্তরসূরি এখানে বসে আছে। তারা আসবে, আসবে, পাঠাবে। এই আপনার লোক পাঠান ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে আছে, আমার ছেলেরা আছে, কমিটির লোক আছে, মা সোনা মানিক আমার, আপনারা নাম লেখান, পাঠান। এবং 5,000, 10,000, 2,000, 1,000 যে যা পারবেন আপনারা পাঠাবেন, প্রাণ উজাড় করে দেওয়া হবে। আর বাপজি ভাই সোনা মানিক গো, 10,000 আমি 5 জন চাইছিলাম, 3 জন হয়েছে, আর 2 জন আল্লাহর বান্দা লাগবে, তাইলে ইনশাআল্লাহ বাকি আমি কমিয়ে দেব। প্রাণ উজাড় করে আপনাদের জন্য দোয়া করব। হ্যাঁ, এখানে কি নাম গো? আহমদ আলী সাহেব, মৌলানা। সুবহানাল্লাহ। দেখেন, দেখছেন, বলে অনেকে বলে যে হুজুররা দান করে না। হ্যাঁ, হুজুরা শুধু নিয়েই যায়, নিয়েই যায়, নিয়ে যায়। এই যে দেখেন মৌলানা আহমদ আলী সাহেব এই মাদ্রাসার শিক্ষক নাকি? উনি মারা গেছেন, উনি চলে গেছেন না। ওনার ছেলে 9 শতক জমি এই মাদ্রাসার নামে এবং 9 শতক জমি দেবপুর মার্কাজ মসজিদের নামে দান করেছে। জোরে বলেন নারায়ে তাকবীর। আপনাদের সবাইকে এক বাক্যে বলতে হবে যে জমিনে আপনারা বসে আছেন, এই জমিনটা কার? এত ক্ষীণ আওয়াজ কেন? এতে কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে জোরে কেন বলেন না গো? এই জমিন কার? এই জমিনের প্রকৃত মালিক যিনি, আমরা তো সামান্য কয়দিনের, আমরা তো নকল মালিক। কথা ঠিক না বেটি? আসল মালিক আল্লাহ। সেই আল্লাহর ঘরের জন্য আর আমার যে রসুল আমাকে ভুলবে না, হাসরের মাঠে সবাই ভুলে যাবে। আপন বিবি, স্বামী, ভাই, বোন, মা, বাপ সব ভুলে যাবে। আমার রসুল ভুলবে না, ভুলবে? নবীজি ভুলবে না। সেই রসুলের ঘরের জন্য 9 কত হয়? 18 শতক। যদি 2 লাখ টাকা শতক হয় তাহলে 18 দুগুণে কত হয়? কত লাখ টাকার সম্পদ দিয়ে গেছে। একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গভীর রজনীতে
মরহুম মাওলানা আহমদ আলী সাহেবের ছেলে, আয় আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য এবং মাদ্রাসার জন্য যে জমি দান করেছে, আয় আল্লাহ লক্ষ টাকা দামের সম্পদ দিয়ে দিয়েছে, আয় আল্লাহ সম্পদ দানের ওসিলা করে নাজাতের ওসিলা বানায় দেন, তার মৃত আব্বাজানের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ আমার এই ভাইজান যিনি দিয়েছেন তার পরিবারে যত বর্তমান ফ্যামিলি মেম্বার বেঁচে রয়েছে, সার্বিক সুস্থতা দিয়ে তাদের পরিবারকে সার্বিক সুখে সমৃদ্ধ করে দেন, রুজি রোজগারে বরকত দেন, ঈমান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। আয় আল্লাহ সার্বিক বালা বিপদ থেকে হেফাজতে রাখেন। আয় আল্লাহ সব পরিবারকে আয় আল্লাহ ঈমানের সাথে লম্বা হায়াত দিয়েন, জান্নাতি বানায়া সব পরিবারকে আপনি দুনিয়া থেকে নিয়েন, তার আগে নিয়েন না। আমিন আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। কি নাম? এই তিনজনই মারা গেছে, ও ছেলেরা মারহুম আবু বকর, মারহুম নাজিমউদ্দিন, মারহুম মাহমুদ্দিন, নঈমউদ্দিন, ইমামউদ্দিন নাম না ইমামউদ্দিন। আহা কত সুন্দর নাম, আমার নামে নাম শাহিউদ্দিন, মিলে গেছে তাই না? হ্যাঁ এই দেখো দিন 8 শতক জমি দিয়েছে, যারা বলি না রে তাকবীর সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। তিনজন বান্দা দুনিয়াতে নাই, কবরের জমিনে অন্ধকার দেশে শুয়ে রয়েছেন, তাদের কথা মনে করে তার পরিবারের তরফ থেকে 8 শতক জমি দান করেছে। আয় আল্লাহ লক্ষ টাকা দামের সম্পদ দিয়ে দিয়েছে। আল্লাহ এই ভালোবাসাকে আপনি কবুল করে নিন। কোরআনের জন্য এই মানুষগুলিকে এবং এদের পরিবারের সকলকে সকল বাধা অতিক্রম করে পুলসিরাত বিজলির মতো পার করে দিয়ে সব পরিবারকে আপনি জান্নাতি বানায় দেন। আমিন আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। কি নাম? সাইদুর রহমান। কত? 5000 আছে এখানে বাপ? চলে গেছে? হ্যাঁ হ্যাঁ চলে গেছে। হাটগাছা থেকে সাইদুর, নারায়ে তাকবীর। সাইদুর রহমান নামে বান্দা, সাইদুর রহমান নামে বান্দা হাটগাছাতে বাড়ি, 5000 টাকা দিন বাদি তাড়াতাড়ি, 5000 টাকা বলে করিও না হেলা, উত্তর করিও নিও বিপদের মেলা। ও গো আল্লাহ দয়াবান ওহে বাড়ি তালা, সাইদুলের দূর করে দিও আছে যত দুঃখ জ্বালা, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, মরণের পরে আল্লাহ জান্নাতে দিও। আমিন আল্লাহু আমিন। বেনামি নগদ 5000, বেনামিতে নগদ 5000 টাকার দাতা, যারা বলি নারায়ে তাকবীর সুবহানাল্লাহ। বেনামিতে একে বান্দা কোন গানেতে ছিল, সেবা দেখো 5000 নবীর ঘরে দিল। বেনামিতে এক বান্দা দিয়েছে 5000। আল্লাহ তুমি তার প্রতি হইও না গো বেজার, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, সাদরে গ্রহণ কর তুমি রহমান। রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিও, মরণের পরে আল্লাহ জান্নাতে দিও। আমিন আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। আর দুইজন আল্লাহর বান্দা 10 করে যদি দেন না, তাহলে আমি যা 5 জন চেয়েছি ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। হবে না গো? হ্যাঁ যে রসুল আমাদের জন্য বদরের মাটিতে রক্ত ঝরিয়েছে, তায়েফের মাটিতে রক্ত ঝরিয়েছে, আপনার ওহদের প্রান্তরে দান্দান মুবারক শহীদ করেছে, নিজের চাচাকে মেরে তার কলিজা বার করে চিবিয়ে খেয়েছে, আমার নবীজি তারপরে মাফ করে দিয়েছে। এই কষ্ট করা দিন আমরা পেয়েছি আমার এই রসুলের ঘরের জন্য। আমার আর দুটো আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাল্লাহ হবে তো? ইনশাল্লাহ। যে রসুল সমস্ত অন্ধকার দূর করে দুনিয়া আলো এনেছেন, যে রসুল কিয়ামতের দিনে আমাদের জন্য আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতদের না নিয়ে আমি কেমন করে জান্নাতে যাব, আল্লাহ আমার গুনাহগার উম্মতদের সাথে দেন। বাপ সোনা মানিক আমার আর দুইজন আল্লাহর বান্দা ইনশাল্লাহ উঠে আসবে। আমি নারায়ে তাকবীর দেব 10,000 করে, তারপর ইনশাল্লাহ কমিয়ে দেব। যারা বলি নারায়ে তাকবীর। আস বাপ সোনা মানিক আমার আর দুজন ইনশাল্লাহ আছে গো? হ্যাঁ আছে? 5 আছে। আচ্ছা 5 করে আসি ইনশাল্লাহ, দুজনে মিলে 10,000 হয়ে যাবে, তাই না? 5 করে ইনশাল্লাহ উঠে আসি। কি নাম বলেন? মায়েদের দাম কিন্তু এই একটাই ইচ্ছা এখন আসেনি। মৃত হাসিবুর রহমান মাস্টারমশাইয়ের মা, তার জন্য 5,000 টাকা মৃত ছেলের জন্য দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ। যে মায়ের কোল খালি হয়েছে সেই মা জানে সন্তান হারানোর ব্যথা কতটা। এ মা সন্তানের জন্য 5,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মৃত সন্তানের জন্য মা ৫,০০০ টাকা পাঠিয়েছে। মাবুদ গো, এই দানকে আপনি কবুল করে নিন, সন্তানের কবরকে আলোয় ভরে দিন, জান্নাতি খাবার পৌঁছে দিন, সংকীর্ণতা দূর করে প্রশস্ত করে দিন। আয় আল্লাহ, মাকে ধৈর্য সাবরে জামিল আপনি দান করুন, নেক হায়াত ঈমানের সাথে দান করুন। আয় আল্লাহ, পরিবারের সকল সদস্যকে মরণের পরে নবীজির হাতের হাউজে কাউসারের পানি খাওয়ায়া বিজলির মতো পুলসিরাত পার করে দিয়ে জান্নাতে সুখময় জায়গায় পৌঁছে দিয়েন। আমিন।